নমস্কার বন্ধুরা, মিনতি পুলিশ কিচেন্সে স্বাগত। আজকে আবার সম্পূর্ণ আলাদা অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা করব এই যে পাকা পেঁপে। আমাদের গাছের পেঁপে পেকে গেছে, দেখেন পেঁপেটা কত সুন্দর। এরকম পাকা পেঁপে হলে এই রেসিপিটা করতে খুবই ভালো হবে। একদম সাজো তাজা, এই গাছে পেকেছিল, আমি পেড়ে নিয়ে এসেছি। আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির গাছে। এই রেসিপিটা করব মাত্র 3টি উপকরণে। এই গরমে আমি যে রেসিপিটা করব, গরমের সময় খেতেও ভালো, এতে লিভারও ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে। রেসিপিটার নাম হচ্ছে মোহনভোগ। আমি মোহনভোগটা কেমন করে করব, কী দিয়ে করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। অল্প উপকরণে আমি মোহনভোগটা করব। এবার আমি পেঁপেটা ছুলে নেব। প্রথম মুখটা কেটে ফেলবো। দেখেন কি সুন্দর, মাঝখান দিয়ে কেটে নেব। গাছ পাকা পেঁপে না হলে এরকম হয়? কত সুন্দর। এবার আমি পেঁপেটা ছুলে নেব। ওটা পাতার দাগ, কিছু না। এই চামচটা নিয়েছি, চামচের সাহায্যে দানা আতি বের করে নেব। কত সুন্দর কালো হয়েছে। এই দানাগুলো ফেলে দিলে আবারই গাছ হবে। পেঁপে গাছটা ভালো, পেঁপে গাছে জল দেওয়া লাগে না, এমনি পেঁপে গাছ হয়। আর আমি যে আজকে মোহনভোগটা করব, এই মোহনভোগ কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি ছোট ছোট টুকরো টুকরো কেটে নেব। পেঁপেটা একটু শক্ত আছে, এই জন্য আমি মিক্সার করে নেব। আমি কেটে নিচ্ছি। এই মিক্সার জারটা আমি এই পেঁপেটা মিক্সারে গুলিয়ে নিয়ে আসবো। একবারে হবে না, দুবার লাগবে। এই যে আমি মিক্সারে পেঁপেটা মিক্সার করে নিয়ে এসেছি, যে সুন্দর হয়েছে। এটা ধরা থাক। দুধ লাগবে আমার, দুধটা গরম বসিয়ে দেবো। দুধের ভিতর 10 টাকা একটা দুধের প্যাকেট দেবো, মাদার ডেয়ারির দুধ, এটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে মিশিয়ে নেবো। ঠান্ডা দুধের সঙ্গে মিশাতে হবে, গরম দুধে মিশালে মিশবে না, গোটা গোটা হয়ে যাবে। মিশিয়ে নিই। তারপরে দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে জ্বালিয়ে নেব। দুধ জাল হয়ে গেছে, দেখেন কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আমি দুধের মধ্যে 2টো এলাচ দিয়েছিলাম, দেখানো নেই, এই যে এলাচ, পরে তুলে ফেলে দেবো। এখন এই কড়াইটা সাইডে ধর, এই পাশে থাক। এবার আমি এই কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দেবো ঘি। 1.5 চামচের মতো ঘি দিলাম। অনেকটা মাড় হয়েছে পেঁপের। ঘিটাও গরম হয়েছে, ঘিতে দিয়ে দেবো পেঁপের মাড়টা। ভালো করে নেড়ে চেড়ে জলটা টানিয়ে নেব। এই যে পেঁপে নেড়ে চেড়ে এরকম করে নিয়েছি। এবার আমি দুধটা ঢেলে দেবো। দুধটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। দুধের ভিতর যে এলাচ দিয়েছিলাম, এলাচটা তুলে ঢেলে দেবো। এই যে এলাচের কাজ হয়ে গেছে, আর লাগবে না। এবার দিয়ে দেবো দুধ।
দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দেবো চিনি। সব চিনি দিলাম না, 100-র মতো দিলাম, কারণ পেঁপেটা খুব মিষ্টি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এর ভিতর কিছু টাকা চিনে বাদাম দেবো, আমি যে আধ ভাঙা করে রেখে দিয়েছি। এটা না দিলেও হয়, আমি দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। ওটা কিশমিশ দিয়ে দিচ্ছি, এটাও আপনারা না দিতে পারেন, আমার কাছে আছে তাই আমি দিলাম। এবার এভাবে নেড়ে চেড়ে নিই। এবার আমি এতে ঘি দেব, ঘি দিয়ে নামিয়ে নেব। আর 1 চামচ ঘি দেবো, গাওয়া ঘি। এবারে আমি নামিয়ে নেব পাকা পেঁপের মোহনভোগ। বাটিতে করে নামিয়ে নিচ্ছি। কি দারুণ লাগছে দেখতে। পাকা পেঁপের মোহনভোগ হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর লাগছে। আমি মোহনভোগের উপরে, পাকা পেঁপের মোহনভোগের উপরে একটু কাজু বাদাম, কিশমিশ, চিনেবাদাম আমি দিয়ে দিয়েছি। আমার কাছে ছিল দেখে আমি দিয়েছি, এটা সাজাবার জন্য, আপনারা নাও দিতে পারেন। আর আমি এই যে পাকা পেঁপের যে মোহনভোগটা করলাম, আপনারা কে কে এই মোহনভোগ করেছেন বা কিভাবে করেছেন কমেন্টে জানাবেন আমাকে। আর আমি কিভাবে করেছি সেটা তো আপনারা দেখতেই পাবেন, পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানবেন না। যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।